কিছু কিছু অটোওয়ালা আছে তার থেকেও জঘন্য ভাষাতে গাল দিলেও আমি তাদেরকে সহ্য করতে পারবো না ভাই। আমার সাথে লাইভ কাহিনীতে আমার সাথে ঘটেছে এগুলো জিনিস, তার জন্যই আমি গালাগালি দিয়ে ভিডিও করছি ভাই। আমার সব জায়গা নিয়ে আমি কাউকে কোনোদিন গালি দিই, কারণ আজকে আমি বলছি তোমাদেরকে, তোমরা কমেন্টে আমার বলছো মুখের ভাষাটা প্রথমে ঠিক করো, তারপরে অনলাইনে এসো জ্ঞান দিতে আমাদেরকে। কিন্তু হ্যাঁ ভাই, আমার মুখের ভাষা যদি তোমাদেরকে খারাপ লাগে ভাই, তো আমি বলছি তোমাদেরকে দয়া করে হাত জোর করে তোমরা আমার ভিডিও দেখো না, ছেড়ে চলে যাও। যাকে ভালো লাগবে ভাই তারা এসে ভিডিও দেখবা। কথাটা হলো আজকে আমি আমাদের পশ্চিম বাংলার যেখান থেকে কোনা থেকে ভিডিওটা দেখছো ভাই, মারো শেয়ার, না হলে তোমাদের জানের হাইপথে কোনখানে যে কি হয়ে যেতে পারে আমি ঠিকভাবে বলতে পারবো না। কথাটা হলো আমি যাচ্ছিলাম 2025 সালে আমাদের ব্যাঙ্গালোর এসবিএন বিটি ইন্টারন্যাশনাল, যাকে বলা হয় এসবিএন বিটি ব্যাঙ্গালোর স্টেশন, রেলওয়ে স্টেশন। সেখানে কিছু কিছু অটোওয়ালা আছে একদম পুরো চলে, কারণ আমাদের 3 ঘন্টা ট্রেন লেট হয়ে গেছিলো এসবিএন বিটি স্টেশনে ঢুকতে। সেখানে আমাদের সাথে কি কাহিনিগুলো ঘটে গেল আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো, কারণ সেই টাইমে আমি কাহিনিগুলো তুলে ধরতে পারিনি, কিন্তু আজকে আমি কাহিনিগুলো তুলে ধরবো তোমাদের সামনে। আপনারা যদি শুনতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখেন, যদি ভালো না লাগে এখনও চলে যান, কিছু করার নাই আমার। আর আমার মুখের ভাষা যদি খারাপ হয়ে যায় তাতে আমার কোনো কিছু করার নাই। মালদা থেকে যাচ্ছিলাম আমি এসবিএন বিটি, ব্যাঙ্গালোর এসবিএন বিটি, সেই একদম জাতা মাতা হাইনটা 2024 সালে সেই স্টেশনটা উৎপাদন করেছিল ব্যাঙ্গালোর এসবিএন সিটি। সেখানে কিছু কিছু অটোওয়ালা আছে, আমি আর মুখের ভাষা খারাপ করছি না ভাই, ঠিক আছে? তাহলে আপনারা লাইভ কাহিনীটা শুনেন আমার ভালো করে, তারপরে আমি বলছি। সেখানে আমাদের 3 ঘন্টা ট্রেনটা ভাই লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের ওনার আসার কথা ছিল, ট্রেনটা 8টার সময় নেমে গেলে 8টার সময় পৌঁছে গেলে আমরা ট্রেনটা থেকে নেমে যেতাম। আমরা যাচ্ছিলাম 6 জন ব্যক্তি, 6 থেকে 7 জন হবে, অতটা আমার মনে নাই। 2025 সালে প্রথমে আমি ভিডিওটা করছি, এখন প্রায় ধরলে তোমার 10 মাস চলছে 2025 সালের। কিন্তু আমার সাথে এই কাহিনিগুলো হলো, আমার এক ভাই চলে গেছিলো চায়ের দোকানে চা খেতে, আমরা সবাই মিলে ভিতরেই বসেছিলাম। আমাদেরকে ওনার বলেছিল কি তোমরা বাইরে কেউ যাবে না, কোনো অটোওয়ালার সাথে কথা বলবা না, কিন্তু আমাদের কিছু করার ছিল না ভাই। সেই মুহূর্তে সে একজন ভাই আমার জানে না চলে গেছিলো চা খেতে, তাকে মোটামুটি তারা অটোওয়ালা 10 থেকে 12 জন মানে ধরে নিয়েছিল। ধরে নেওয়া যাওয়ার পরে বলছে কোথায় যাবা, বলছে কি আমি চা খেতে যাবো, আমাকে ছেড়ে দাও। বলছি না তোরা কোথায় যাবি বল, হিন্দিতে বলছিল, কিন্তু আমার হিন্দি খুবই কম, তার জন্য আমি বলতে পারছি না হিন্দি কথা। তারপরে তাকে কি করলো, ডাইরেক্ট ধরে নিয়ে বলছে তোদের লোকের মেন হেড কে আছে তাকে ফোন লাগা। মেন হেড ছিলাম ভাই আমি, আমাকে ফোন করে, আমি তখন গেছি ওখানে। বলছে কাহা जाएगा, तो मैं बोला कि इधर ही बस स्टैंड पे जाएगा, क्यों छोड़ दो हम लोग अभी चाय माय पियेंगे, अभी नहीं जाएंगे। তো কি করব ভাই, এমন করে ঘাড় ধরলো এভাবে, রাত 1টা বাজে ঘাড় ধরে গাড় মারিয়ে ধরে বলছে আরে যেখানে যাবি ভদ্রভাবে বল, নাহলে এখানে তোদের কাছে যা আছে সম্পূর্ণ ছেড়ে নেবো বলে দিল। মুখের ভাষা খারাপ করব না আমি আর তোমাদের সামনে, কিন্তু আপনারা ফুল ভিডিও দেখছেন না আর পুরো বলে দিচ্ছেন কমেন্টে মুখের ভাষা আগে ঠিক কর তারপরে আসবি ভিডিও বানাতে ভাই। কিন্তু ভাই একটু তোমরা ধৈর্য সহকারে দেখো যারা যারা এখনও আছো, কারণ সেখানে ব্যাঙ্গালোর এসবিএন বিটিতে যতগুলো আমি স্কিমে দেবো ভিডিওগুলো আপনারা দেখবেন। এই এখানে যতগুলো অটোওয়ালা আছে তোমাদের দিনে কিছু করতে না পারলেও রাত্রে তোমাদের সাথে তারা বদমাশি করবেই, কারণ আমার সাথে করেছে। আরও অনেকগুলো ভিডিও আছে, হয়তো আমি তোমাদের সামনে স্কিমে দেখাতেও পারি আর নাও পারি। আর যদিও দেখে থাকো আপনারা, তো আপনাদের সঙ্গে কীরকম যদি কাহিনি হয়ে থাকে তো অবশ্যই তোমরা ভাই ভিডিওটাতে কমেন্ট করে বলবেন কি আমারও সাথে এরকম লাইভ কাহিনি হয়েছিল। তারপরে আমাদের সাথে ওখান থেকে 1/2 কিলোমিটার হবে, এসবিএন বিটি থেকে 1/2 কিলো থেকে 1 কিলোমিটার হবে। বলছে এক একজনের 30 টাকা করে ভাড়া নেবো, 6 জন আছি তো জয় টাকা লাগে আমরা দিব। তারপরে বলছে না 300 টাকা করে ভাড়া লাগবে, 300 টাকা ভাড়া মানে কি একটা গাড়ি পিছু 300 টাকা করে লাগবে। আমাদেরকে এভাবে হিন্দিতে বললো, ঠিক আছে ভাই 300 টাকা তো 300 টাকায়, 300 টাকাতে ভাই উঠে গেলাম। দিয়ে তো কি বলবো ভাই, অটোতে চড়ে যে আমাদেরকে ঘোরালো মোটামুটি 2-3 কিলোমিটার ঘোরার পরে আমরা বুঝতে পারছি কি আমাদেরকে ওখানে ঘোরাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই এটিএম, ওই মন্দির, ওই সবই কিছু আমরা ঘোরাচ্ছে আমাদেরকে বাস স্ট্যান্ডে যেতে যেতে। 1 কিলোমিটার হবে না বাস স্ট্যান্ড যাওয়া, সেখানে তো আমাকে ঘোরাচ্ছে। ঘোরাতে আমরা যখন ওনারকে যখন ফোন করলাম ভাই আমাদের সাথে এরকম কিডন্যাপিং কোনো কিছু মানে ছিনতাইবাজ, আমাদের ছিনতাই পারলে পড়ে গেছে আমরা অটোওয়ালার সাথে। বলছে তোদেরকে কিছু হবে না, তোরা ডাইরেক্ট পুলিশকে কল কর। সেখানে মোবাইল আমাদের সবারই কেড়ে নিল। আর আমার মোবাইলটা আমি আমার নিজের জাঙ্গিয়ার ভিতরে ভরে দিয়েছিলাম, জাঙ্গিয়ার ভিতরে ভরে দিয়ে এই যে সেই হেডফোনে আমার এই হেডফোনে ডাইরেক্ট কানে লাগিয়ে দিলে আমাকে কেউ কল করলে ডাইরেক্ট
কল রিসিভ হয়ে যাবে, মানে বাটাম টাটাম টিপে আমাকে ধরার কোনো সিস্টেম নাই, ডাইরেক্ট কল রিসিভ হয়ে যাবে। মোবাইলকে আমি সাইলেন্ট করে জাঙ্গের ভিতরে ভরে দিয়েছিলাম। কল আসছিলো আমাদের ঠিকাদার, আমাদের বাড়ির পাশে ঠিকাদার কল করছে, বলছে কি হয়েছে রে বল। তো আমি কিছু বলতে পারছি না ভাই। তখনও আমাদের সাহস ছিল, মানে বর্তমানে আমাদের সাহস ছিল কি আমি এখনও কিছু করতে পারবো। আর আমার কাছে প্রায় তোমার ধরে নাও 7 থেকে 9 হাজার টাকা মতন ছিল, আর ফোনপে কিছু কিছু ব্যালেন্স ছিল। কিন্তু আমার টাকা পয়সা পুরো সামটা ছিল ভাই, যেহেতু 6টা লোক নিয়ে যাচ্ছি আমি, আমার কাছে টাকা ছিল বর্তমানে তখন। তারপরে ভাই যখন বললো कि ना एक एक आदमी का 300 रुपया भाड़ा लगेगा भाई, 6 आदमी है ना, 6 आदमी का एक आदमी का 300 रुपया भाड़ा लगेगा। যখন এই কথাটি বলে তখন আমাদের মানে কি বলবো, মাথা থেকে টেনশন। আমরা বললাম ভাই অটোওয়ালা গাড়ি খাড়ো करो, আমরা नीचे उतर जाएगा। बोल रहा है कि नहीं बैठे रहो चुपचाप और नो साउंड, ऐसा करके डायरेक्ट बोल रहा है, आंखों में आके देखा के ऐसा कूल घुस्सी, मतलब ऐसा करता है कि मार देगा, जान से ही मार देगा, ऐसा करता है। उसका बाद ऐसा हुआ ना, जितना मोबाइल था पूरा स्विच ऑफ करने को बोला, मोबाइल छीन के स्विच ऑफ कर दिया वो। और मेरा तो जंगे के अंदर मोबाइल था, कॉल आता है मेरा ठेकेदार पूरा बात सुनता है हमारा कि क्या हो रहा है नहीं हो रहा है। ऑनर फ़ोन करता है, बोल रहा है कि पुलिस को कॉल करो, पुलिस को कॉल करो। उस टाइम मोबाइल बाहर करेगा तो वो हमको बंदूक से ही मार सकता है और कुछ कर सकता है, लेकिन फिर भी मैं क्या करूँ उस टाइम, कुछ मतलब मालूम नहीं। तो फिर मेरा पास मोबाइल है, वो उसको मालूम है कि इसका पास मोबाइल है, वो किसी से बात करता है। तो बोल रहा है मोबाइल निकाल के तो जितना मेरा भाड़ा है उतना भाड़ा दे, যতটুকু ভাড়া লাগবে, মানে একজনকে সব প্রথমে চড়ালো 300 টাকা না 30 টাকা বলে আমরা রাজি হয়ে গেলাম। তারপরে অটোতে বসে বলছে 300 টাকা লাগবে একটা অটো পিছু। তো আমরা ভাবলাম দুটো অটো দিলে তো 600 টাকা তো হয়ে গেল। তারপরে না ভাই, তারপরে আমাদেরকে বলছে না এখানে তোদেরকে 6,000 টাকা দিয়ে যেতে হবে, একটা গাড়িতে 3,000 টাকা করে ভাড়া, 6,000 টাকা দিয়ে যেতে হবে, নাহলে তোদেরকে ছাড়বো না। এমন একটা ফাঁকা জায়গাতে গাড়ি খাড়ো করেছে ভাই, কি বলবো। যতটুকু লেবারের কাছে যতগুলো টাকা ছিল ভাই, সবগুলো টাকা জুটিয়ে কিন্তু মোটামুটি 2500 টাকা মতন জড়ো হয়ে গেল। আর আমার তো টাকা ভাই সামটা ছিল, পায়ের জুতোর নিচে আমার টাকা কিন্তু সামটা ছিল। আমি কোনো জায়গাতে গেলে আমি টাকাকে আগে স্যাম্পে দিই ভাই। আর তারপরে আমার ফোনপে কিন্তু 2,000 টাকা মতন ছিল, কিন্তু আমার কিছু করার নাই সেই টাইমে। আমি তখন কি বলবো, ডরে ভয়ে তো মোবাইল বের করতে হলো, না হলে কিন্তু ও মেরে দিবে আমাকে ভাই, এরকম মানে সমস্যা হয়ে গেছিলো। ওর আগা দিকে জাঙ্গের ভিতর থেকে মোবাইল বের করে ভাই ও বলছে ব্যালেন্স দেখা ক টাকা আছে। আমি বলছি ব্যালেন্স আছে 1000 টাকা মতন ব্যালেন্স হবে, আমার কাছে কিন্তু 2,000 টাকা মতন ব্যালেন্স ছিল। বলছে কি ঠিক আছে 1000 টাকা আছে, তো 1000 টাকা এটিএম থেকে উঠার পরে আমাকে টাকাটা দে। তো আমি বললাম কি না তোর নাম্বারটা দিয়ে দে আমাকে। আমার একটা সাহস হলো কি ওর নাম্বারটা যদি আমি পেয়ে নিই তো হয়তো আমি পরে ওর নামে কমপ্লেন করতে পারি পুলিশের কাছে। আমার এরকম একটা ধারণা হয়েছিল মনের ভিতরে। কিন্তু তাদের স্ক্যানারও আছে, কিন্তু তারা আমাকে ওরা স্ক্যানারও টাকা মারতে দিল না, ওর নাম্বার দিল না। ডাইরেক্ট ফের আবার গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল ওই অ্যাকাউন্টে যাওয়ার পরে ভাই সেই গাছতলাতে একদম অ্যাকাউন্টটা স্কুলের পাশে ছিল। অ্যাকাউন্টে গিয়ে দেখছি ও কিন্তু আমার সাথে সাথে আছে ভাই। তখন আমি কিন্তু ডরাইনি অতটা, কে টাকা লাগবে টাকা যাবে টাকা যাক, আমার যেন কিছু না হয়, আমার লেবারের যেন কিছু না হয়। তারপরে বর্তমানে আমি পিন নাম্বার সবই দিলাম। শালা কী যে শালা নসিব, বলছে অ্যাকাউন্টে টাকা নাই, টাকা তো উঠলো না ভাই। ওই নিজে দেখলো, ও নিজে ট্রাই করে দেখলো, ওকে আমি এটিএম কার্ড দিলাম কি তুই উঠা পারিস, তো দেখলো কে হলো না, কোনো মুহূর্তে কাজ হলো না। তখন ওই চলে গেল, বলছি চল দুসরা এটিএমে যদি যাচ্ছি ভাই, তো কি বলবো, আমরা যদি চাইতাম না তোকে আমরা পিছন থেকে আমরা একটা টোটোতে 4 জন করে বসছিলাম, একটা টোটোতে 3 জন বসছিল, চাইলে আমরা পিছন থেকে মেরে তাকে আমরা শেষ করতে পারতাম। কিন্তু আমাদের অতটুকু আমরা আর মাথায় নিলাম না। আমরা ভাবলাম কি আমাদের টাকা পয়সা যাবে যাক, কিন্তু আমাদের যেন কিছু না হয়, এটা আমার কথা ছিল। আর আমার কথাতে আমার লোক কিন্তু এভাবে কথা নিয়েছিল। তারপরে একজন ব্যক্তি চা বেসছিল ওখানে, রাত 1টা, তখন 1:30 বেজে গেছিলো অলরেডি, ঠিক আছে 1:30 মতো বেজে গেছিলো, 1:30 হ্যাঁ 2টা এরকম বেজে গেছিলো। তো চা বেসছে রাস্তার ধারে, চা বেসছে সাইকেলে করে, ওর কোনো অসুবিধা যাই থাকুক। তো ওনার কাছে যে খারিয়ে বলছে কি ফোন পে আছে, বলছে কি আছে। তারপরে বলছে কি ক্যাশ আছে, তখন বলছে কি ক্যাশ নাই। তখন অটোওয়ালাটা এমনভাবে কথা বললো ওকে, ওনার কানাডা ভাষাতে এমনভাবে কথা বললো কি না, অটো চাওয়ালাটা একবার থরথর করে কাঁপতে লেগেছে ভাই। যখন ও কাঁপতে লেগেছে কি না, আর ও কিন্তু বুঝে গেছে কি এরাকে ছিনতাই করে নেবে, মানে ছিনতাই করবে, আজকে ছিনতাই করে নিয়েছে অলরেডি, আরও এখন ছিনতাই করবে। এইরকম করে ভাই
তখন ও বললো কষ্টে বসতে বুঝে নিয়েছে চাওয়ালাটা কি আমাদেরকে আমার কাছ থেকেও ছিনতাই করে নিতে পারে, কিন্তু যাই হোক আমার কাছে টাকা থাকবে আমি তাকে দিয়ে দেবো ফোনপে। তখন ও বলছে আমার কাছে 500 টাকা ক্যাশ আছে, তুই ওকে বল 500 টাকা আমার ফোনপে মেরে দিতে। দিয়ে ভাই আমি 500 টাকার ফোনপে মারলাম। তো টাকা দেখছি ভাই ও মানে যে অটোওয়ালাটা খালি তিরিং বিরিং করছে, এদিক ওদিক দেখছে কি কেউ চল আসছে নাকি, ওরও জানে কিন্তু ভয় আছে ভাই। আর যখন ওই চাওয়ালাটার দিকে যখন দেখলাম আমরা একদম পুরো কাঁপতে লেগেছে, তখন ভাই আমাদের এই টুটি থেকে নিয়ে পুরো ভিতরটাই ভাই শুকিয়ে গেছিলো ওই চাওয়ালার দিকে দেখে। তখন আমরা বুঝে নিলাম কিন্তু পুরো খাতারনাক লোক আছে ভাই। এরা যত অটোওয়ালা আছে ব্যাঙ্গালোর এসবিএনবিটিতে অটোওয়ালা যতটি আছে পুরো একদম, সবাইকে আমি বলবো না সবাই খারাপ, কিছু কিছু লোক আছে একদম পুরো ছিনতাইবাজ। আর মুখের ভাষা আমি খারাপ করছি না ভাই, ঠিক আছে। তারপরে ওখানে 500 টাকা মেরে আমাদেরকে অটোতে বসিয়ে ধরে নাও 100 মিটার হবে বাস স্ট্যান্ড আছে, তার দূরেই আমাকে ছেড়ে দিল। আর বাস স্ট্যান্ডের কাছে কিন্তু আর একটা কিন্তু একটা না 2-3টা কিন্তু এটিএম আছে ওখানে, আমরা যে দেখলাম। কিন্তু আমাদেরকে আর ওখানে নিয়ে গেলো না, দূরে দূরে টাকা পয়সা ছিনতাই করে মোটামুটি 3000 টাকা মতো আমাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। কিন্তু আমাদের সাথে লোকগুলোর সাথে মানে কথা বলছিল আমাদের লোকগুলা কি হয়েছিল, তো বলছে কি কোনো কিছু যদি বলছি তো ডাইরেক্ট আমাদেরকে মেরে দিচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছিলো আমাদের সাথে। কী করবো ভাই, আমাদের কিছু করার ছিল না সেই মুহূর্তে। আর আমি যে মুখের ভাষাগুলো খারাপ করে আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি ভাই, ভিতরটা ফেটে গেছে ভাই, কিছু করার নাই ভাই। সেই মুহূর্তে আমি ভিডিওটা করতে পারিনি, আর আমি করিনিও ভিডিও, কারণ এখন বর্তমানে আমি আমার সামনে 2-3টা এসবিএনবিটির ভিডিও বর্তমানে আমার সামনে ইউটিউবে এসছে, তো ওখানকার অটোওয়ালাটা কতটা খারাপ তো ওরা তুলে ধরেছে কথাটা। আমি স্কিমে দেবো ভিডিওগুলো কিছু কিছু করে দেবো, আমি চাই না ওদের সঙ্গে আমি আর মোকাবিলা করতে যাই, কেন আমি আলাদা রাজ্যতে এখন কাজ করছি ভাই, আমি ওদের সঙ্গে আর পাঙ্গা দিতে যাব না, ঠিক আছে ভাই। কিন্তু আমি তোমাদেরকে আমি এই কথাগুলো তুলে ধরলাম, কে ব্যাঙ্গালোর এসবিএনবিটি না আর অন্য অন্য স্টেশনে এরকম কিন্তু হাদসা হচ্ছে ভাই, রাত্রে 1টা-2টো বেজে কিন্তু তোমাদের সাথে এরকম ছিনতাই হচ্ছে, কিন্তু কেউ কিছু কথা বলছে না ভাই, কেউ কোথাও এগুলো তুলে ধরছে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে সামনে তুলে ধরলাম, গালাগালি দিই আর যেই দিই ভাই, গালাগালিটা নিজের মন থেকে বাড়ায় না ভাই, হৃদয়টা ফেটে বাড়াচ্ছে ভাই, তাই তোমাদেরকে আমি কথাগুলো আজকে বললাম। আর অবশ্যই যদি ভাই ভিডিওটা ভালো লাগে মারো ভাই শেয়ার মেরে আমাদের পশ্চিম বাংলা অল ইন্ডিয়াতে যেখান থেকে কোনা থেকে থাকুক ভাই সবাইকে দেখাবে এই ভিডিওগুলো যেন অটোওয়ালার সাথে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের ব্যাঙ্গালোর যে কোনো জায়গাতে এসবিএনবিটি হোক আর যে কোনো জায়গাতে হোক আপনারা ওলা বুক করে যাবেন, কারণ ওখানে সবই কিছুই আছে। আপনারা অটো অবধি ওলা আছে, বাইক অবধি ওলা আছে, বাস স্ট্যান্ড সবই কিছু ওলাতে আপনারা ওখানে পাবেন মোবাইল অ্যাপস থেকে। আর না পারলে আপনি যদি মূর্খ হন তাহলে আপনার যে ওনার আছে তাকে আগে ডাকবেন, তারপরে রাত্রে যাবেন। দিনের ব্যাপারটা আমি বলতে পারবো না ভাই, দিনে আমি যাইনি, কেন আমি এসবিএনবিটিতে রাত্রে গেছিলাম 1টার সময়তে, তার জন্য আমার সাথে এই হাদসাটা হয়েছে। অবশ্যই ভাই আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো মনে হয় তো উপকার করে দয়া করে আপনারা 5 জনকে দরকার হলে শেয়ার করবেন ভিডিওটা হোয়াটসঅ্যাপে আগে, তারপরে শেয়ার করবেন নিজেই, তারপর লোককে দেখার চেষ্টা করুন ভাই। আমার ভিডিও মুখের ভাষা যদি খারাপ লাগে ভাই জোর হাত করছি ভাই, আপনারা কেউ কিছু মাইন্ডে নেবেন না, কারণ আরও আমার সাথে কিছু কিছু ব্যক্তি ঘটনা হয়েছে, আমি সবগুলোই খবর আপনাদের সঙ্গে তুলে ধরবো ভাই। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা যারা দেখবে প্রবাসী ভাই তারা 5 জনকে শেয়ার করবেন। আর বর্তমানে এলাকা ইন্টারন্যাশনাল ব্যাঙ্গালোর এসবিএনবিটি এখানে আপনারা যারা যাবেন বর্তমানে সতর্ক হয়ে যাবেন, আমি তোমাদেরকে এখনও বলছি। আর আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার মুখের ভাষাটা খারাপ হয়েছে, অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছে আপনারা বুঝতে পারছেন। আর এর আগের ভিডিওতে আমি স্কিম তো আমাদেরকে দিয়ে দিচ্ছি, আমার এই ভিডিওটা মোটামুটি 17 লাখ অবধি পার হয়ে গেছে, 1,07,00,000 ভিউজ পার হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা কত ভিউজ যাবে আমি সেটা কল্পনা করতে পারছি না। আর আমার সাথে আরও ব্যক্তি গল্প ঘটনা হয়েছে বাস্তবে, কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর পাশে থাকেন। তোমাদেরকে বলে দিয়ে কথাটা বলতে ভুলে গেছিলাম, আমাদের ওনার যে ছিল ও পরে থেকে বলেছিল কিংবা ও সকাল হতে হতে কিন্তু আমাদের কাছে প্রায় চলে এসেছিলো। ও বলছিল যে তোরা চ আমার সাথে, যে আমি ওদের অটো নাম্বার যাই থাকুক ওখানে ও চ, যে থানাতে আগে কমপ্লেন করে পুলিশকে নিয়ে যাব, তাদের কাছে নিয়ে যেয়ে কেটা ছিল আমি তোমাদেরকে যেটা ন্যায় অন্যায় তোমাদেরকে দেখিয়ে দেবো, আমাদের ওনার বলেছিল। কিন্তু আমরা ওনারকে বললাম कि भाई जो हो गया सो हो गया, अभी छोड़ दो और कुछ नहीं करना है, क्योंकि हम लोग इधर पैसा कमाना आया है, अगर पैसा कमा के हम लोग घर जाएगा किसी से तो झगड़ा करने का मतलब नहीं है, पैसा गया भाई पैसा जाने दो, हम लोग तो अभी जिंदा है ना। ऐसा करके हमारा ओनर को बोल के हम लोग अभी 2025 का 10 महीना चल रहा है,
अभी बिंदा से मैं बाहर आया हूँ, किसी से लफड़ा किसी से झगड़ा करने के नहीं आया है, इसलिए मैं बोला छोड़ दो तो छोड़ दिया भाई। ऐसे करके 1 से 1.5 महीना काम किया उधर से फिर आ गया। और यलहंका में तो पूरा चोर ही चोर है भाई। उधर का गया था स्लैब का ड्रेन का काम करने, उधर पूरा चोर ही चोर है। काम करने जाता हूँ तो साला दिन में काम करते करते खाने को आया साला टाई रॉड माई रॉड जितना सामान होता है हमारा काम का पूरा चोरी कर लेता है उधर का आदमी। ठीक है, कोई आदमी ऐसा, पूरा आदमी मैं नहीं बोलेगा, चोर जो है वो चोरी कर लेता है, सीधा आंखों के सामने लेके जाता है साला, कुछ नहीं बोल सकता है हम लोग। बताओ कैसे, मतलब कैसे हम लोग जिंदगी काट रहा है, हम लोगों का लेबर लोगों का जिंदगी कैसे काट रहा है भाई। वीडियो अगर अच्छा लगे भाई लाइक कमेंट शेयर और दबा के शेयर करो और 5 आदमी को भेजो व्हाट्सअप में। देखे पूरा आदमी चेतन हो जाए। मुंह का भाषा लैंग्वेज अच्छा नहीं होता है, फिर भी मैं ऐसे ही वीडियो बनाएगा। अच्छा लगे तो लाइक कमेंट शेयर करना भाई, और कुछ नहीं बोलेगा मैं। टाटा बाय बाय।